আরে আমার তো খেয়ালই ছিল না আজ নাকি বাকশালী আওয়ামী লীগের নাকি হরতাল। ওরে ভাই রে, আরে আমার খেয়ালই ছিল না। আমি রাস্তা দিয়ে আসলাম, রাস্তা গাড়ি ঘোড়া সবই চলতেছে। হঠাৎ করে মনে হলো আচ্ছা আমি কই যেন নিউজে দেখছিলাম যে এই 18 তারিখে হরতাল দেওয়ার কথা। আহারে, একদিকে অপারেশন ডেভিল হান্ট চলমান, আর একদিকে তোদের হরতাল। কাউকে খুঁজে পাওয়া যায় না রে, কাউকে খুঁজে পাওয়া যায় না। এই স্বাধীনতায় কি চেয়েছিলাম, এই গণতন্ত্র কি চেয়েছিলাম, কি ডক্টর ইউনূস এসে কি শুরু করলো যে আমরা শান্তিপূর্ণভাবে একটা হরতাল করতে পারবো না, একটু বাস ট্রাক ভাঙতে পারবো না, বাসে আগুন ধরে দিতে পারবো না, আগুন সন্ত্রাসের মাধ্যমে জনগণকে বুঝাতে পারবো না। এগুলো শব্দ বিএনপি জামাতের মানুষজনকে বোঝাতে পারতেছি না যে হাসু আপাই ভালো ছিল। একটু বের হয়ে যে স্লোগান দেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু, সেই সুযোগও নেই। আন্দোলন করে একটু চা সিঙ্গারা কোক খাবো, সেই সুযোগও নেই। আহারে, আমাদের দুই সূর্য সন্তান, আমাদের সাদ্দাম ভাই নেই, আমাদের ইনান ভাই নেই, কই তারা কই? আমরা তাদের খুঁজি। আমরা তো চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এ দেশ এমন হয়ে যাচ্ছে কেন? পুরো দেশ রাজাকারে ভর্তি, সব রাজাকার। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কেউ নেই। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মানেই বঙ্গবন্ধু, জয় বাংলা মানেই বঙ্গবন্ধু, কোক সিঙ্গারা মানে বঙ্গবন্ধু, সব বঙ্গবন্ধু সব। কিন্তু আজকে বঙ্গবন্ধুর নাম নেওয়ার মতো কেউ নাই। কি অভাগা জাতি! এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম। এই স্বাধীনতা দিয়ে কী হবে আমাদের? যে স্বাধীনতার মধ্যে বঙ্গবন্ধু নাই, যে স্বাধীনতার মধ্যে হাসু আপার কীর্তন কাহিনী নাই, যে স্বাধীনতার মধ্যে হাসু আপার উন্নয়ন নেই, স্বজন হারানো বেদনা আছে শুধু। কি হবে শুধু এই স্বাধীনতা দিয়ে কী হবে আমাদের? পুরো জাতি একদম রাজাকার হয়ে গেল রে। রাজাকার সন্তানরা সব পাকিস্তানিগুলা বাংলাদেশ দখল করলো রে। আহারে, আফসোস, খুব আফসোস রে। 15টা বছর খুব জ্বালাছিস তোরা এদেশকে। এদেশে মানুষ ঠিকমতো খাবার কিনতে পারেনি, ঘুমোতে পারেনি, শান্তিতে কোনো কাজ করতে পারেনি। তোরা যখন ইচ্ছে তাকে ধর্ষণ করছিস, তুলে নিচ্ছিস, গুম করছিস রে। এখন কেমন লাগে যখন যে ক্যাম্পাসে হামলা চালাচ্ছিস, যখন যাকে ইচ্ছে ধরছিস, মারছিস, পিটাছিস, বাপকে বাপ মনে হয় না, তোরা বাপের গাও হাত তুলিস। এখন কি অবস্থা? চোখে দেখিস না তোরা? তোদের কি চোখ নাই? তোর দেখিস না যে তোদের জনগণ থুতু দেয়, থুতু? তোর দেখিস না যে তোদের নাম শুনলে জনগণ সেখানে পিটানোর জন্য যায়? তোরা দেখিস না যে তোদের দেখলে জনগণ সারা তোদের মারার জন্য এই যে খালি তোদের দেখিস না তো লাশের শাড়ি গায়ে বান্ধা এক জায়গায় মরছে, তারপর যেখানে সেখানে তোদের হত্যা করতেছে। তো লজ্জা লাগে না? জনগণ তোদের কত বড় খেপা! তোরা এই কাজ হলো, তোরা এত বড় জঘন্য তোরা লাশের গাড়িকে পর্যন্ত তোরা উল্টে দিয়েছিস। তোরা লাশের ওপর তোরা নৃত্য করেছিস লগি বইটার মাধ্যমে। দিন আমরা কিচ্ছু ভুলি নাই। এই দিন সেই দিন না রে পাগলা, এই দিন সেই দিন না। উত্থান যখন আছে পতনও ঠিক সেইভাবে আছে। সময়টা শুধু ঘুরে আসছে আমাদের দিকে। আল্লাহ তাআলা যে তৌফিক দান করে, এই বাকশালীদের বিচার ইনশাল্লাহ এই দেশে হবেই। এই বাংলাদেশকে যারা ইন্ডিয়ার রাজত্ব বানাতে চায়, এই বাংলাদেশকে যারা অখণ্ড ভারতের অংশ হিসেবে বলতে চায়, এই বাংলাদেশে যেখানে ভারতের দালালি থাকবে, আওয়ামী লীগের দালালি থাকবে, সেই দেশে যুদ্ধ দরকার পড়লে প্রত্যেকটা দিন হবে। শান্তিকামী দেশপ্রেমিক একটা জনগণের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই দেশের স্বাধীন সার্বভৌমত্বে আমরা এগিয়ে যাব। এত সহজ না। এই দেশের মানুষকে ধ্বংস করার পারতে করে কোনো লাভ নেই। যে দেশের জনগণের দেশপ্রেমিকতা একবার জেগে গেছে, ইতিহাস বলে সেই দেশকে হারানো অসম্ভব। যে দেশ থেকে একবার স্বৈরাচার খতম হয়ে যায়, পালিয়ে যায়, সে দেশে সেই স্বৈরাচার কখনো ফিরতে পারে না, ইতিহাস বলে। আর তোরা কোন ক্যালকুলেশনে, কোন হিসাব নিকেশে যে তোরা হাসু আপা ফিরে আসবে এই চিন্তা করিস? হাই রে পাগলা, এত সব কিছুই সব ক্যালকুলেশন কি 2 আর 2 4 মিলানোর মতো? এটা নয় রে পাগলা। সেই দিন আর নেই, সেই সুযোগ আর নেই। ইউ হ্যাভ টু মাইন্ড ইট, দিস ইজ চেঞ্জেড জেনারেশন। পাঙ্গা নেওয়ার আগে 100 বার ভাবতে হবে কারা আসছে মাঠে।